নমস্কার বন্ধুরা, টুকিটাকি চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে নিয়ে চলে এসেছি মঙ্গল পাণ্ডে পার্ক। তোমরা আমার আগের ভিডিওতে দেখেছো, আমরা ব্যারাকপুর বেড়াতে গেছিলাম, সেখানে কোথায় কোথায় ঘুরেছি তোমাদেরকে শেয়ার করেছিলাম। তো আজকে নিয়ে আসলাম তোমাদের সামনে মঙ্গল পাণ্ডে পার্কের কিছু ভিডিও। তো চলো আজকে মঙ্গল পাণ্ডে পার্কের পুরো ভিডিওটা আমরা একসাথে দেখে নিই। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, স্কিপ করবে না কিন্তু। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর সাবস্ক্রাইব করার সময় অবশ্যই বেল আইকনটা প্রেস করে দেবে, তাহলে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশান তোমাদের সামনে জলদি পৌঁছে যাবে। তাহলে সঙ্গে থাকো, সাথে থাকো, আর কমেন্ট করতে ভুলবে না কিন্তু। কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানাবে। আর কমেন্ট করে গেলে আমি সেই কমেন্ট ধরে তোমাদের পরিবারে গিয়ে তোমাদের পরিবারে ঘুরে আসবো। সুন্দর ফুলটা তোমাদের কমেন্টের প্রতি ওপরেই আমার নতুন নতুন ভিডিও করার ইন্টারেস্ট জাগে। তা ভালো থেকো, সুস্থ থেকো, সাথে থাকো। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। চলো পুরো ভিডিওটা দেখে নিই। পুলিঘাট দেখে চলে আসলাম মঙ্গল পাণ্ডে পার্কে। এখানে ঢুকতে এন্ট্রি ফি লাগে 50 টাকা করে মাথা পিছু, কিন্তু ঢুকতে 50-100 টাকা নিল। পরে আমি বলছি গল্পটা, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। টিকিট না কেটেও কীভাবে ঢোকা যায় পুরো ভিডিওটা ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে। আমি ভিডিওর মাঝেই বলে দেব যে আমাদেরকে কিভাবে 50 টাকা করে নিয়ে ঠকানো হলো। চলো দেখতে থাকো। 50 টাকাটা খুব একটা বেশি না, কিন্তু লোক ঠকানো তো সব জায়গায় হয়। সাবধান হওয়ার জন্যই আমি এই ভিডিওটার মধ্যেই বলবো যে কেন 50 টাকা নিয়ে আমাদের ঠকিয়েছে, যাতে তোমরাও সাবধান হয়ে যাও ব্যাপারটা নিয়ে। এই কারণে আমি ভিডিওটার মধ্যে এই কথাটুকু রাখলাম। তা পুরো ভিডিওটা দেখো, তাহলেই তোমরা মাঝখানেই জানতে পারবে আমি কেন বললাম এই কথাটা। তো দেখো, আমরা চলে এসেছি ঐতিহাসিক ব্যারাকপুরের শহরে। গঙ্গার তীরে অবস্থিত এই ব্যারাকপুর শহর একটি সুন্দর ভ্রমণ স্থানই নয়, ভারতের ইতিহাসের সঙ্গেও গভীরভাবে জড়িয়ে আছে এই ব্যারাকপুর। দেখো, আমরা চলে এসেছি মঙ্গল পাণ্ডে পার্কে। চতুর্দিকে সবুজের সমারোহ, কি সুন্দর সাজানো গোছানো পার্কটি। বিকেলবেলাটা আমাদের দারুণ কেটেছিল দুজনার। বড়দের কেন, বাচ্চাদেরও ভীষণ ভালো লাগবে। এখানে প্রচুর রাইড রয়েছে, বাচ্চারা খেলতে পারবে, অবশ্য ফ্রি অফ কস্ট। এগুলোতে কোনো পয়সা লাগে না। দোলনা রয়েছে, বাচ্চাদের বিভিন্ন খেলা সামগ্রী রয়েছে, তারা এখানে খুব এনজয় করতে পারবে। তো আমরা দুজন মিলে চলে এলাম মঙ্গল পাণ্ডে ঘাটে পার্কে। এখনই বন্ধ হয়ে যাবে। কোথায় এসেছি আমরা বলো? মঙ্গল পাণ্ডে ঘাট। না ঘাট না, মঙ্গল পাণ্ডে পার্ক। ওই যে রেস্টুরেন্টটা, এই রেস্টুরেন্টে সময় পাওয়া যায়। ওটা মন্দিরে। আমরা মঙ্গল পাণ্ডে পার্কে আছি। মঙ্গল পাণ্ডে পার্কের ইতিহাসটা জেনে নিই। 1897 সালে স্বাধীনতা সংগ্রামের সূচনার অন্যতম স্মৃতি বহন করে কিন্তু এই ব্যারাকপুর। আমরা সেটা সবাই জানি। এখানে রয়েছে সুন্দর গঙ্গার ধারের পরিবেশ, ঐতিহাসিক স্থান এবং মনোরম দর্শনীয় জায়গা। 1897 সালে যে সিপাহী বিদ্রোহের সূচনা হয়েছিল, সেটা ব্যারাকপুর তার সঙ্গে ব্যারাকপুর ওতপ্রোতভাবে জড়িত। ব্যারাকপুরের নাম চিরদিনের মতো জড়িয়ে আছে। এখানে বীর সৈনিক মঙ্গল পাণ্ডে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রতিবাদের আগুন জ্বালিয়েছিলেন। তার স্মৃতিকেই ধরে রেখেছে আজকের সুন্দর মঙ্গল পাণ্ডে উদ্যান। শুধু ইতিহাস নয়, ব্যারাকপুরে রয়েছে শান্ত গঙ্গার পাড়, সবুজ পরিবেশ এবং বিখ্যাত অন্নপূর্ণা মায়ের মন্দির। পরের ভিডিওতে তোমাদের অন্নপূর্ণা মায়ের মন্দিরে নিয়ে যাব। তাই একদিনের ভ্রমণের জন্য ব্যারাকপুরের ইতিহাস, প্রকৃতি এবং আধ্যাত্মিকতার এক অসাধারণ মিলনস্থল। তো চলো ব্যারাকপুরের মঙ্গল পাণ্ডে উদ্যানটা আজকে আমরা দেখে নিই। দেখো, গল্প করতে করতে চলে এসেছি গঙ্গার পাড়ে। আর দেখো, ওই যে হঠাৎ আমার গঙ্গার দিকে চোখ গেল, দেখছি কয়েকটি ছেলে, প্রায় 3-4টি ছেলে এরকম সাঁতার কেটে যাচ্ছে। তার মানে এরা সাঁতার প্র্যাকটিস করছে। দেখে খুব ভালো লাগলো, তাই ওদের ভিডিওটাও তুলে রাখলাম এবং তোমাদের মধ্যেও শেয়ার করলাম। এখন গঙ্গায় জোয়ার চলছে, এই জোয়ারের জল ঠেলে তারা চলেছে এগিয়ে সামনের দিকে, তাদের ভবিষ্যতের দিকে। তাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি, ওরা যে আকাঙ্ক্ষা নিয়ে এই কাজটি করছে, সেই
ইচ্ছেটা তুমি পূরণ করো ভগবান, এটাই আমার তোমার কাছে প্রার্থনা। আর এই দেখো গঙ্গার পাড়, কি দারুণ লাগছে না গঙ্গাটাকে দেখতে। আর ওই পারে যে বিল্ডিংগুলো সেটাও দেখা যাচ্ছে। আর এই ভেতরটা দেখো কি সুন্দর। চলো পুরো মঙ্গল পাণ্ডে পার্কটা দেখে নিই। চতুর্দিকে সবুজের সমারোহ, সুন্দর মানে বড় বড় বেশ ঝাউ গাছ রয়েছে, একটা বট গাছ রয়েছে, এত ভালো লাগছে কি বলবো। আর আজকে গরম ছিল, কিন্তু এখানে এসে না প্রাণটা জুড়িয়ে গেল, এত সুন্দর গঙ্গার হাওয়া কি বলবো। আমরা খুব মানে 5:30টায় ঢুকেছিলাম, 6:30 6টার মধ্যেই এটা বন্ধ হয়ে যায়। আমরা এখানে বেশিক্ষণ ছিলাম না, আধ ঘন্টা মতো থাকতে পেরেছি। তোমরা ওই মনে হয় 4টে থেকে খোলে পার্কটা, আমি সেই টাইমটা বলতে পারছি না, কিন্তু 6টায় বন্ধ হয়ে যায়। তোমরা এখানে আসলে একটু আগে ভাগে আসবে, তাহলে কিছুক্ষণ গঙ্গার পাড়ে সময় কাটাতে পারবে। চতুর্দিকে সবুজের সমারোহের মাঝখানে বসে সাথে গঙ্গার হাওয়া, কার না ভালো লাগে বলো, ভীষণ ভালো লাগে। বাচ্চাদের আসলেও ভালো লাগবে, বড়দের তো ভালো লাগবেই। আর ওই দেখো সূর্য মামা অস্ত যাওয়ার জন্য তৈরি হচ্ছেন। সবাই তো বাড়ি ফেরা তাড়া থাকে বলো, আমাদেরও যেমন বাড়ি ফিরে যেতে হবে, কিন্তু এখানে আসলে বাড়ি ফেরার জন্য মন চাইবে না। এত সুন্দর চতুর্দিকের হাওয়া, মা গঙ্গার মানে কি বলবো, এত সুন্দর হাওয়া, আর এই চতুর্দিকে সবুজের সমারোহ ছেড়ে কারেরই বাড়ি ফিরতে ভালো লাগে না। তাই আমরাও এখানে কিছুক্ষণ সময় কাটিয়েছিলাম, তোমাদের মধ্যে সেই সুন্দর মুহূর্তটা তুলে ধরলাম। চতুর্দিকে পাখির একটা ডাক, কি ভালো লাগছে না, মানুষের কথাবার্তা, মানে এত ভালো লাগছিল, তাই একটু ভিডিওটা তুলে নিলাম। বসে আছি বটগাছে। বটগাছের নিচটা এত ভালো লাগলো, এত সুন্দর হাওয়া, তোমাদের কি বলবো, তাই এখান থেকে আর উঠে যেতে ইচ্ছে করছিল না। তাই দুজন মিলে এখানে অনেকক্ষণ বসেছিলাম। 6টা বেজে গেছে, তুলে দিচ্ছে, এবার ওঠো, নাহলে তারা খাবে। চলে আসো। পার্কের বাঁশি বেজে গেছে, এবার আমাদের বন্ধ করে দিয়েছে, এখানে যাওয়ার পালা। আজকে মঙ্গল পাণ্ডের ভিডিও এখানেই শেষ। দেখো কি সুন্দর মঙ্গল পাণ্ডে পার্কটা, এরপরে অবশ্যই এতে যাবো, রেস্টুরেন্টে বসবো। তোমাদের কেমন লাগলো মঙ্গল পাণ্ডের পার্কের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। চতুর্দিকে দেখো সবুজ আর সবুজ। বাবা নড়তেই আসো, খুঁজছি কোথাও পাওয়া যায় কি না। আসো আসো আসো। মঙ্গল পাণ্ডে ঘাট বন্ধ হয়ে যাচ্ছে, পার্ক 6টায় বন্ধ হয়ে যাচ্ছে। পাশে কি হাওয়া না, হ্যাঁ দারুণ হাওয়া। ওই যে পাশে সুন্দর গঙ্গার হাওয়া আর প্রকৃতির মাঝখানে বসে থাকতে সবারই ভালো লাগে, কার ছেড়ে যেতে ইচ্ছে করে বলো। তাই আমার কর্তামশাই কিছুতে উঠতে চাইছিল না, কিন্তু ওইদিকে যে বাঁশি বেজে গেছে, উঠতে যে হবেই। তাই ওখান থেকে উঠে এসে আমরা এখানে যে একটা রেস্টুরেন্ট আছে সেখানে বসলাম। এই রেস্টুরেন্টে রাত 10টা পর্যন্ত খোলা থাকে। কেন বলেছিলাম আমাদের ঠকানো হয়েছে দেখো, তুমি যদি বলে ঢোকো যে আমি রেস্টুরেন্টে খেতে যাচ্ছি, তাহলে কিন্তু গেটে কোনো টিকিট মূল্য লাগে না, কিন্তু আমরা তো সেটা জানতাম না। আমরা বলেছি পার্কে যাব, তাই আমাদের কাছ থেকে 50 টাকা করে 100 টাকা নিয়েছিল। ওই কারণেই বললাম, তোমরা যদি কখনো আসো বলবে আমরা রেস্টুরেন্টে খেতে যাব, তাহলে তোমাদের কাছে কোনো টিকিট নেবে না, শুধু বেরোবার সময় তোমাদেরকে রেস্টুরেন্টের বিলটা দেখাতে হবে। এটাই হচ্ছে এখানকার নিয়ম। বুঝতে পেরেছো কেন বললাম কথাটা? 50 টাকা কোনো ব্যাপার না, কিন্তু যেটা বাস্তব সেটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। চেয়ারগুলো বসতে গেলে তোমাদেরকে নাম লেখাতে হবে, আমরাও লিখিয়েছিলাম, কিন্তু ডাক অনেক পরে এসেছিলো, তাই এখানে বসেই খাবার দাবার সেরে, অবশ্যই এখানেও প্রচুর হাওয়া ছিল, সেরে এবার বেরিয়ে পড়লাম বাড়ির পথে। আর এই দেখো রাতের মঙ্গল পাণ্ডে উদ্যানে চতুর্দিকে লাইট জ্বলে উঠেছে। আজকে আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বেল আইকনটা অবশ্যই প্রেস করবে।